বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নেয়া সিদ্ধান্তগুলো বিশ্বের ছোট ছোট দেশগুলোকে যেমন ভয় ধরিয়ে দিচ্ছে, তেমনি ক্ষমতাধর ও শক্তিশালী দেশগুলো হতবাক হচ্ছে। প্রশ্ন উঠেছে, সত্যি কি কোনো পাগলা খেলায় মেতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতি এবার বিশ্বকে চমকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ঢেলে সাজানোর প্রস্তাব করা হয়েছে ট্রাম্পের খসড়া এক নির্বাহী আদেশে। এতে আফ্রিকায় দেশটির প্রায় সব কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং এই মহাদেশে থাকা দূতাবাস ও কনসুলেটগুলো বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। খসড়া নির্বাহী আদেশে জলবায়ু পরিবর্তন ও শরণার্থী নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে কাজ করা দপ্তরগুলোর পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা দপ্তরগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন নীতিতে কি থাকবে না কোনো গণতন্ত্র কিংবা মানবাধিকার? এমনটা ভেবেই বিশ্ব নেতারা নড়ে চড়ে বসেছে। চলতি সপ্তাহে এই নির্বাহী আদেশে সই করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। 16 পৃষ্ঠার খসড়া আদেশটির একটি অনুলিপি নিউ ইয়র্ক টাইমসের হাতে এসেছে। এই অনুলিপি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুশৃঙ্খল পুনর্গঠন নিশ্চিত করা এবং অপচয়, জালিয়াতি ও অপব্যবহার কমিয়ে এর কাজের প্রক্রিয়া সহজতর ও গতিশীল করা নির্বাহী আদেশটির লক্ষ্য। আগামী 1 অক্টোবর নাগাদ পররাষ্ট্র দপ্তর এই পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাহী আদেশটি সইয়ের পাশাপাশি পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে পরিচিত পেশাদার কূটনীতিক এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরও ছাঁটাইয়ের চেষ্টা করা হবে। এসব কর্মকর্তা সাধারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন সদর দপ্তরে কাজ করে থাকেন। এই মন্ত্রণালয় বিপুল সংখ্যক কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানো এবং বরখাস্তের নোটিশ পাঠানো শুরু করতে পারে বলেও জানিয়েছেন সাবেক মার্কিন কর্মকর্তারা। খসড়া নির্বাহী আদেশে নিয়োগ প্রত্যাশী কূটনীতিকদের পররাষ্ট্র দপ্তরে নিয়োগের পরীক্ষা নেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির সঙ্গে মতের মিল থাকা এ ধরনের নতুন কিছু মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। খসড়া আদেশে বলা হয়েছে, নথিপত্র তৈরিতে সাহায্য করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ব্যাপকভাবে বাড়াতে হবে। নীতি প্রণয়ন ও পর্যালোচনা এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রেসিডেন্ট সই করার আগে নির্বাহী আদেশের বিষয়বস্তুতে পরিবর্তনও আসতে পারে। প্রস্তাবিত এই পুনর্গঠন বাস্তবায়িত হলে বিশ্বের বড় একটি অংশে নীতি গ্রহণ ও প্রণয়নে যুক্ত আঞ্চলিক ব্যুরোগুলো আর থাকবে না। এর পরিবর্তে এখন থেকে 4টি উপবিভাগের অধীনে এই ব্যুরোগুলোর কার্যক্রম পরিচালিত হবে। উপবিভাগগুলোর মধ্যে ইউরেশিয়া, ইউরোপ, রাশিয়া ও মধ্য এশিয়া নিয়ে গঠিত। মিড ইস্ট উপবিভাগের অধীনে পড়েছে আরব দেশগুলো, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান। লাতিন আমেরিকা উপবিভাগে পড়েছে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। ইন্দো প্যাসিফিক উপবিভাগ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ সম্পর্কিত বিষয়গুলোর দেখভাল করবে। সবচেয়ে বড় যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সেটা হলো আফ্রিকা মহাদেশ সম্পর্কিত ব্যুরো বাদ দেয়া। খসড়ায় আরও বলা হয়েছে, সাব সাহারা আফ্রিকায় থাকা গুরুত্বপূর্ণ নয় এমন দূতাবাস ও কনসুলেটগুলো আগামী 1 অক্টোবরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এতে বলা হয়, সুনির্দিষ্ট এবং দেশের স্বার্থে প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতি রেখেই আফ্রিকায় কূটনীতিক পাঠানো হবে। গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা ব্যুরো বিলুপ্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাদ পড়বে শরণার্থী ও অভিবাসনের বিষয়টি দেখভাল করা এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করা ব্যুরো। প্রথম দুটি ব্যুরোর আন্ডার সেক্রেটারি পদ বাদ দেওয়া হবে। একইভাবে বাদ পড়বে পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স দপ্তরের আন্ডার সেক্রেটারি পদও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জলবায়ু বিষয়ক বিশেষ দূতের পদও আর থাকবে না। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অবশিষ্ট অংশের দায়িত্ব নিতে যাচ্ছে মানবিক সহায়তা বিষয়ক ব্যুরো। কর্মীদের প্রসঙ্গে খসড়া নথিতে বলা হয়েছে, বৈশ্বিকভাবে পালাক্রমে দায়িত্ব পালনের এখনকার সেকেলে ও বিশৃঙ্খল প্রথা থেকে বের হয়ে দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দক্ষ, পরিকল্পিত ও আঞ্চলিক বিশেষায়িত চাকরি কাঠামোর দিকে অগ্রসর হতে হবে। এই নির্বাহী আদেশের খসড়ায় ফুলব্রাইট বৃত্তির অধীনে অধ্যয়নের ক্ষেত্র সীমিত করতে বলা হয়েছে, যাতে জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে মাস্টার্স পর্যায়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের কেবল এই সুবিধা দেওয়া যায়।